ব্লাউজের পিসটা কাটছি, কাটটা নিজে নিজে সেলাই করছি। অনেক বছর পরে আমি ব্লাউজ সেলাই করছি, অনেক বছর পরে। তো এই যে প্লাজোটাও কাটছি, কাটটা সেলাই করছি। আরও এখানে একটা ব্লাউজ পিস আছে, তো এইটাও সেলাই করবো। আজকে আর ভালো লাগতেছে না, আজকে ব্লাউজটা সেলাই করছি আর এই প্লাজোটা সেলাই করছি। তো এই জায়গাটা এখন পরিষ্কার করে এখানে ওই মেশিনটা রাখবো, যেহেতু এখানে আমি কাজ করলে লাইটের আলোটা খুব সুন্দর এখানে লাগে। আসলে ব্লাউজ কিন্তু সেলাই করা কাটা সহজই, কিন্তু আমরা অলস করি বিদায় কিন্তু কাজ করা হয় না। তো যাই হোক, গুদাম টুদাম লাগাইছি। আর এই সেলোয়ারের কাপড় থেকে এটার সাথে যে এখানে ম্যাচিং আছে, এই জন্য এই যে এখানে একটু পাইপিং করে দিলাম। এটা তো দোনোটা হাতার মধ্যে একটু একটু করে পাইপিং করে দিচ্ছি। সংসারে অভাব থাকলেও মানা যায়, কিন্তু সংসারে দখলদারি থাকলে সত্যি তা মানা যায় না। আমার ভালোবাসার শুভাকাঙ্ক্ষীদেরকে সালাম জানিয়ে ভিডিওটা শুরু করলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? দখলদারি থাকলে সুখ শান্তি নাই এবং মন খারাপ, সেটা বুঝতেই পারছেন। বাংলা ওয়াশ করতে আসছি, আর কাকে বাংলা ওয়াশ করব সেটা ভালো করেই জানেন। যারা কিনা বড় একটা পাতিলে ভাত রান্না করলে তাদের বেশি লাগে, যারা কিনা বেশি খাবার দাবার সাজিয়ে নিলে সবাই খেয়ে ফেলবো বলে এই জিনিসটা মনের মধ্যে বেশি খারাপ লাগে, কষ্ট লাগে, তাদের জন্যই আজকের এই ভিডিওটা। আর যারা আমার ভালোবেসে ভিডিও দেখেন এবং দেখতাছেন, তারা তো বুঝতেই পারেন যে এই বাংলা ওয়াশ কাকে আমি দিচ্ছি। আসলে সত্যি কথা বলতে, পরিবারের সব মানুষ কিন্তু খারাপ হয় না, আর পরিবারের সব মানুষ কিন্তু ভালোও হয় না। প্রত্যেকটা বাবা মা সন্তানের জন্য ভালো চায়, আবার কিছু কিছু বাবা মা আছে দেখবেন সন্তানের জন্য ভালো চায়, কিন্তু সন্তান যতদিন বিয়ে না করে ততদিন সন্তানের জন্য ভালো চায় এবং সন্তানও ভালো। আর যখন বিয়ে করে, বিয়ে করার পর তার একটা সংসার হয়, তখন তার বউর কথা বলে এবং তার ছেলে মেয়ের কথা বলে, তখন কিন্তু ওই ছেলেটা যে আদরের ছিল ওই ছেলেটাও আর আদরের নাই। কারণ সে যে তার বউয়ের কথা একটু বলে এবং তার ছেলে মেয়ের কথা একটু বলে, সেজন্য ওই তার সন্তানের জন্য আদর মায়া মমতা নাই। একমাত্র বিয়ে করার আগে ছেলের জন্য আদর ভালোবাসা সব কিছু অপূরন্ত থাকে, আর যখন বিয়ে করে তখন ভালোবাসা মায়া মমতা কোনো কিছুই থাকে না। তাহলে বোঝা যায় কি, হ্যাঁ, ছেলেরা ভালোবাসে, ছেলের বউরে ভালোবাসে না, তার মানে হচ্ছে ছেলের বউ, তারপর আরও ঘোরাঘাড়া, এগুলো মিলিয়ে অনেক খরচ বেশি, বড় পাতিলে রান্না করতে হয় বেশি, খাবার দাবার প্রতিদিন লাগে বেশি, সেটাই তো। আর নাইলে আর তো কোনো কিছু না। তো সব কিছু মিলিয়ে আজকের এই ভিডিওটা। তো আসলে আমি ভাষা খুঁজে পাই না যে কি দিয়ে বোঝাবো। কিছু কিছু ফ্যামিলির মধ্যে মারা আছে দেখবেন একসাথে, মানে যৌথ ফ্যামিলির মধ্যে বউদেরকে রাখতে চায় না, বেশি বেশি রান্না করা লাগে, বেশি বেশি খাওয়া লাগে, মানে একা একা খেয়ে চলাফেরা করে একা একা সব কিছু করে, মানে অভ্যাস হয়ে গেছে। আর সবাই মিলে একসাথে থাকলে কিন্তু আসলে খাওয়াটা মনে হয় তাদের কম হয়, এই জন্যই দূরে রাখতে বেশি পছন্দ করে। আর আসলে আমরা বোনেরা বা আমার মার কাছ থেকে আমরা শিক্ষা, যেই দিন যেটা রান্না করব সেই দিন সেটা শেষ, সবাই মিলে একসাথে খামু দামু, একসাথে চলমু, এটাই শিখছিলাম মার কাছ থেকে। তো ওই শিক্ষাটাই আমার মানে ভুল মনে হয়, মানে এরকমটাই আমার চাওয়ার কারণে আমার আজকে এই দুঃখ নেমে আসে। তো আসলে কিছু ভুল মানুষদের সাথে চললে মানে এমন কিছু শেখা যায় যে যেভাবে কষ্ট দেয়, মানে উল্টা বাঁশ যখন খাই তখন বুঝতে পারি যে আসলে এই বাঁশটা তো দিছিল আমার জন্যই, তাহলে এই বাঁশটা আবার রেডি রাখতে হয়, বুঝছেন নি? তো যাই হোক, যতই বড় লোক হোক, যতই অর্থ সম্পদ থাক, মান সম্মান হচ্ছে সবচেয়ে বড় কথা। আর যদি আমার সব কিছুই আছে, যদি আমার মান সম্মানই নাই,
যদি আমার একজন দেখলে থুতু ফালায়, একজনে দেখলে আমারে মানে ওই যে কথায় আছে না, ময়লার দিকে তাকাইলেও মানুষটার দিকে তাকায় না, যদি এরকম হয় তাইলে তো আর মানে আমি মনে করি যে এই মান সম্মানের কোনো মূল্য নাই। তো যাই হোক, মানে সংসারের মধ্যে এই দখলদারির কারণেই কিন্তু অশান্তি নেমে আসে। আর দেখবেন যে কোনো একটা মানুষ যতদিন, ছেলে হোক তার স্বামী হোক, যতদিন ইনকাম কইরা কষ্ট কইরা মানে ভরপুর দিব ততদিন ভালো, ততদিন সুখ শান্তি সব কিছু। তাহলে ওই ছেলের সুখের জন্য তো ছেলের বউ আনা হয়। ছেলের সুখের জন্য যদি ছেলের বউটা রেডি থাকে, তাহলে যদি বউয়েরে কোনো কিছু দিলে ছেলের কাছে ভালো লাগে, কিন্তু ছেলের মার কাছে ভালো লাগে না, কারণ এই জিনিসটা উনির পছন্দ না। তো উনির যে পছন্দ না, উনির ছেলের তো পছন্দ। তো দেখা যায় একটা বউ নিয়ে যদি সংসার করে, ছেলেটা আখের বাইরে, হ্যাঁ। আর যেই ছেলেরা বউ নিয়ে সংসার না করে থাকবো, তাইলে ওই ছেলেটাই হয় কলিজার টুকরা। মানে বউ নিয়ে সংসার করাটা মায়ের কাছে ভালো লাগে না। তো প্রত্যেকটা মায়ের কিন্তু এরকম না, বুঝছেন নি। আমি যে ভিডিওটা বানাইতেছি, কাকে দৃষ্টি আকর্ষণ করছি এবং কার জন্য ভিডিওটা বানাইছি, অবশ্যই যারা আমার ভিডিও সবসময় দেখেন তারা অবশ্যই বুঝবেন। কারণ প্রত্যেকটা মায় কিন্তু এমন চায় না। প্রত্যেকটা মায় ঘরে ঘরে কিছু কিছু মারা আছে বলে যে আমার সন্তান যদি ইনকাম নাও করতে পারে, তাইলেও কিন্তু এটা আমার ছেলে, আমার সন্তান। আর কিছু কিছু মারা আছে ইনকাম করে যতদিন দিব ততদিন ভালো, আর ইনকাম করে না দিতে পারলে এটা একদম আখের বাইরে। ছেলের বউ তো দূরের কথা, বাদ, এটা পরের মেয়ে, এটার আর কি দাম আছে। তো প্রত্যেকটা মা কিন্তু আবার এরকম হয় না। কিছু কিছু মা আছে যাদের ভিতরে নাকি লোভ বেশি, টাকার চাহিদা বেশি, আর মানে এগুলা সম্পদের চাহিদা বেশি, টাকার চাহিদা বেশি, সম্মানের দিকে তাকায় না এসব মানুষরা, বুঝছেন নি। এসব মানুষরা বেশিরভাগ ওই টাকা আর সম্পদ এগুলোর দিকেই তাকায়। তো আসলে আমি মনে করি যে রাস্তার একটা ফকিরও যদি হয়, তারে দেখলেও মানুষটা যে সম্মান দেয়, আর যার কোটি কোটি টাকার সম্পদ আছে এবং জমিদারি করে বা বড়লোক নিজে মনে করে, তো তার থেকে আমি মনে করি ওই রাস্তার ফকিরটারও একটু মূল্য মনে হয় বেশি আছে। কারণ যদি মান সম্মান জিনিসটা বোঝে, তাইলে মনে করেন যে সবাই একটু মানে ভালোবাসে বা ভালোই মনে করে। আর যদি মনে করে আমি নিজেই একা 100, হ্যাঁ, তাইলে তো মনে করেন যে প্রত্যেকটা মানুষ কিন্তু এখন ওর মতো ওই যেমন বেশি বোঝে, তো ওর মতো না বুঝুক, একটু কমও যদি বোঝে তাইলেও কিন্তু বুঝতে পারে যে ওই কোন টাইপের মানুষ, বুঝছেন নি। তো যাই হোক, সব কিছু মিলিয়ে আমি আসলে কি বলবো, কিছু কিছু সময় মানে এমন কিছু মুগ্ধা আসে যে আমি ভাষায় প্রকাশ করতে পারি না, ঠিক আছে। মানুষ কতটা জালিয়াতি হইলে পরে মানুষ এরকমটা করতে পারে যে মানুষটা আসলে এত এত বেশি মানে এত বেশি মাত্রায় তার নিজের জন্য বোঝে, হ্যাঁ, কিন্তু সন্তানের জন্য কিন্তু এত বেশি মাত্রায় বোঝার চেষ্টা করে না, বুঝছেন নি। এত বেশি মাত্রায় বোঝার চেষ্টা করে না সন্তানের জন্য এবং তার পরিবারের জন্য, শুধু খালি চেষ্টা করে সে আর সে মানে এই দুইটা মানুষ কিভাবে ভালো থাকবো, স্বামী স্ত্রী, এইটা চেষ্টা করে। কিন্তু তার পেট থেকে যে বের হইছে, তারা যে আবার স্বামী স্ত্রী হয়েছে, ওইগুলোর চিন্তা নাই, কারণ ওইগুলা জাহান্নামে যাক, ওইগুলা মানে এইগুলা দেখার আর টাইম নেই, বুঝছেন। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, যেমন আছি ভালো আছি। সবাই পাশে থাকবেন। আর সকাল শুরু হলো, ছেলের মাদ্রাসায় নিয়ে যাইতেছি। আর আসলে ভিডিওটা আমি দিতাম মানে যেভাবে ভিডিও বানাইছিলাম এইভাবেই। তো আজকে সারাটা দিন চোখের পানি দিয়ে শুরু। তো এই জন্য হচ্ছে ভাবলাম আপনাদের সাথে আবার একটু শেয়ার করি আমি আমার মনের মধ্যে কি চলতেছে। তো দেখবেন একটা মানুষের কষ্ট দিয়ে কখনো সে সুখ পায় না, বুঝছেন নি। মানুষরে যখন কষ্ট দিব না, তখন সে আল্লাহ তার জন্য কষ্ট রেডি রাখে, কিন্তু সে বুঝতে পারে না, মনে করে আমি একাই 100, আমার আর কি কষ্ট, আমার তো সব কিছুই আছে, আমার কিসের কষ্ট।
তো তার জন্য আল্লাহ কষ্ট রাখছেও, রাখবো, বা মানুষ দেখবো শুনবো, এটাই হচ্ছে বিষয়। আর আমার যেটুকু কষ্ট আছে, হ্যাঁ, আমি তো আর মান সম্মান ছাড়া না, আমার যেটুকু মান সম্মান আছে আল্লাহ আমার রাখছে, এইটুকু নিয়ে চল্লা খাইয়া যাইতে লইসারে। বেশি সম্পদ যার, সবার না, আবার সবাইকে বলছি না, কিছু কিছু ছোট আত্মার মানুষের যদি সম্পদ হয় যা করে আর কি, তার হিসাবও বেশি। আর বিশেষ করে তার ভিতরে একটু শয়তানিও থাকে বেশি। আর নিজের মানুষ না খাওয়াইয়া না পড়াইয়া হক আদায় না কইরা শুধু খালি দুইজন মিলে খাইলে দাইলে তো আর সারা জীবনও কমতো না, বুঝতেই পারেন। তো নিজের ভালোটাই চায়, আর সন্তানদের ভালোও চায় না, এটা আর কি। যেটা চায় সেটা তো চাইই, কিন্তু একজনের জন্য চায় না, আর একজনের জন্য না চাইলে কিছু হইতো না। এই জন্যই বলি আসলে প্রত্যেকটা প্রবাসী ছেলেরা যারা বিদেশ করে বউ বাচ্চা রাইখা, আমি মনে করি যে তারা নিজের জন্য কিছু করলেই ভালো হয়। নিজের জন্য যদি 1 লাখ টাকাও যদি শত্রুর অ্যাকাউন্টে দেওয়া হয়, তাও যদি অস্বীকার করে, তাহলে আমি মনে করি সে বিদেশ করে ভুল করলো। সে নিজের অ্যাকাউন্টে যদি রাখতো, তাহলে কিন্তু আসলে কখনো বলতে পারতো না যে বাড়িতে বেরো, বাড়ির জায়গা নাই, হ্যাঁ, বা নানান ধরনের টাইপের কথা, এগুলো শুনতে হইতো না। তো ভুল বিদেশ করলে কিন্তু এগুলা কথা শুনতে হয়। তো এখনও যারা অনেক বছর লং টাইম বিদেশ করতেছেন, তারা এই ভুলটা না কইরা বউয়ের অ্যাকাউন্টও দিবেন না, এবং কি আপনার নিজের পরিবারের অ্যাকাউন্টও দিবেন না। হ্যাঁ, নিজের ব্যালেন্স নিজের কাছে রাইখা কিছু করবেন। বাপ মাও ফালানো যাইত না, বউ বাচ্চাও ফালানো যাইত না। নিজের বাড়িঘর হইলে নিজের নামে করলে দেখা যাইতেছে কখনো মায়ে বলতে পারতো না যে আমার বাড়ির জায়গা নাই। মায়ে থাকতো ছেলের বাড়ির মধ্যে, ছেলের বউও থাকবো তার স্বামীর বাড়ির মধ্যে। তাইলে বউও থাকবো তা আমার তারের মতো সোজা হইয়া, মাও থাকবো তা আমার তারের মতো সোজা হইয়া। আর সব কিছু কইরা দইরা সাইরা যদি নিয়া, হ্যাঁ, নিজেদের নামে করার পরে বলবো টাকাই দেয় নাই। এমনও সময় গেছে জমি কিনছে, কিনা মানে ছেলের বউ যাতে না শোনে, কিছু কিছু পাড়ার মানুষরে বলে দিত যে ছেলের টাকায় জমি কিনা হয়েছে, এই কথাটা যেন না শোনে বউ। হ্যাঁ, কিছু কিছু সময় কিন্তু এরকমটাও করতো বা করে। তো মাদের ক্ষেত্রে আসলে সবাই কিন্তু আবার একরকম না, কিছু কিছু মা আছে অনেক স্বার্থপর লোভী, ওইগুলার ক্ষেত্রে আর কি এই ভিডিওটা। তো যাই হোক, আজকে আর কি বলবো আপনাদের সাথে, যেটুক বলার তো বলছি। তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।